আমরা এই হোমস্টেতে ছিলাম, হোটেল ইয়াকথাং অ্যান্ড লজিং। তো হোটেলের রুমগুলো খুব সুন্দর আর মানুষের ব্যবহারও ভালো, লোকেশানও খুব ভালো। হোমস্টের ছাদ থেকে ভিউ, চারিদিকে স্নো ক্যাপ মাউন্টেন, আর এখানটায় একটা স্নো ক্যাপ মাউন্টেন, দারুণ লাগছে। আমরা এখন হোমস্টে থেকে বেরোবো, ব্রেকফাস্ট করে আর বেরোবো, আর আজকে যাবো গ্যাংটক। এখন যাচ্ছি পুরো পাইন ফরেস্টের মধ্যে দিয়ে, আর যে রাস্তাটা ছিল মানে গ্যাংটক টু মাঙ্গাম যে রোডটা, তো ওই রাস্তা দিয়ে আসছি না, কারণ ওই রাস্তায় প্রচুর গাড়ি চলছে আজকে। গুড মর্নিং ফ্রম লাচুং। আজকে 2রা অক্টোবর 2025, আর আজকে আমরা লাচুং থেকে বেরিয়ে যাব আর কিছুক্ষণ বাদে। আর এখন ঘড়িতে বাজে 6টা। সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি আবার সেই নদীর কাছে, আর পিছনে সব পাহাড়গুলো বেশ আজকে ক্লিয়ার হয়ে, পাহাড়টা বেশ ক্লিয়ার আছে। তো একটু বরফও দেখা যাচ্ছে, ওই দিকটা মেঘে ঢেকে গেছে, আর এই দিকে এই পাহাড়টার মাথায় হালকা বরফও দেখা যাচ্ছে। কালকে দুপুর থেকেই প্রায় রাত অবধি ভালোই বৃষ্টি হয়েছে। মোটামুটি রাস্তার কন্ডিশান মোটামুটি খারাপ। কালকে যারা এসেছিল আমাদের হোমস্টেতেই এসেছিল, তারা অনেক রাতে পৌঁছেছে, প্রায় 10টার দিকে হোমস্টেতে ঢুকেছে, বলছে রাস্তার অবস্থা খুবই খারাপ। তো আজকে আমাদের নামতে হবে, দেখা যাক কেমন রাস্তা থাকে। নদীর ধারে আমরা চলে এসেছি, একটা সুন্দর ব্রিজ, আর তার সাথে নদীটা বয়ে যাচ্ছে। আমরা এই হোমস্টেতে ছিলাম, হোটেল ইয়াকথাং অ্যান্ড লজিং। তো হোটেলের রুমগুলো খুব সুন্দর আর মানুষের ব্যবহারও ভালো, লোকেশানও খুব ভালো, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। এই হচ্ছে হোমস্টে, আর তার পিছনে এরম স্নো ক্যাপ মাউন্টেন, আর পাশে এরকম মাউন্টেন, আর একদম পুরো উল্টো দিকে এইরকম একটা ভিউ, এখানেও স্নো ক্যাপ। আর সামনে থেকে যাচ্ছে একটা নদী, সামনে একটা ব্রিজ আছে, নদীটার জলের স্রোত দারুণ জায়গা, আর সুন্দর ফুলও রয়েছে। আর আজকে সকালে ওয়েদারটা অনেকটাই ক্লিয়ার, রোদ উঠেছে। হোমস্টের ডিটেলস আর লোকেশান আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, চাইলেই কন্ট্যাক্ট করে নিও। এই হচ্ছে হোমস্টের রিসেপশন, আর এই হচ্ছে রুমগুলো সুন্দর, বেশ বড়, আর উইন্ডো থেকেও ভালো ভিউ পাওয়া যায়। এটা গ্রাউন্ড ফ্লোরে, তাও বেশ সুন্দর ভিউ আছে। আর ওয়াশরুমগুলো পরিষ্কার। হোমস্টের ছাদ থেকে ভিউ, চারিদিকে স্নো ক্যাপ মাউন্টেন, আর এখানটায় একটা স্নো ক্যাপ মাউন্টেন, দারুণ লাগছে, দারুণ জায়গা। আর হোমস্টের উল্টো দিকেই পাহাড় আর ঝর্ণা পড়ছে, এখান থেকে ওখান থেকে চারিদিক থেকে, আর ওই দিক থেকে একটা নদী বয়ে যাচ্ছে। আর সামনে কিছু হোমস্টে রেডি হচ্ছে। আমরা এখন হোমস্টে থেকে বেরোবো, ব্রেকফাস্ট করে আর বেরোবো, আর আজকে যাবো গ্যাংটক। দেখি কতক্ষণ লাগে, 8টার সময় বেরোবো। রাস্তার কন্ডিশান একটু খারাপ পাবো, কারণ কাল বৃষ্টি হয়েছে, আর আজকের তুলনামূলক আকাশ অনেক ক্লিয়ার। এখন ঘড়িতে বাজে 8:46, আর আমরা লাচুং থেকে বেরিয়েছি, আজকে ব্যাক করছি গ্যাংটক। এখন লাচুং থেকে বেরিয়ে অনেকটাই চলে এসেছি, আর ঘড়িতে এখন বাজে 2:20। আর চুংথাংয়ের আগে একটা ল্যান্ডস্লাইড হয়েছিল, যার জন্য প্রায় 2 ঘন্টা মতো দাঁড়ানো হয়েছিল। ল্যান্ডস্লাইড ক্লিয়ার করলো, তারপরে আমরা এলাম আর কি। তো এখন যাচ্ছি, এখনও অনেকটা রাস্তায় বাকি, এখনও প্রায় 4 ঘন্টার মতো রাস্তা বাকি। আজকে গ্যাংটকে স্টে করব, কারণ এখনই 2টো বেজে গেছে, গ্যাংটক ঢুকতে হয়তো 5টা বেজে যাবে, 6টা-5টা বেজে যাবে। এখানে এখন কাদা হয়ে আছে, কারণ কালকে এদিকটাও বৃষ্টি হয়েছিল, তো রাস্তায় স্ল্যাশ হয়ে আছে। দিকে লাঞ্চ করলাম, করে আর এই এখন ফিরছি গ্যাংটকের দিকে। আজকের গ্যাংটকেই যাব। বয়ে যাচ্ছে তিস্তা রিভার, কি বিশাল। এখন যাচ্ছি পুরো পাইন ফরেস্টের মধ্যে দিয়ে, আর যে রাস্তাটা ছিল মানে গ্যাংটক টু মাঙ্গাম যে রোডটা, তো ওই রাস্তা দিয়ে আসছি না, কারণ ওই রাস্তায় প্রচুর
গাড়ি চলছে আজকে, প্রচুর গাড়ি আজকে লাচুং থেকে নেমেছে, যার জন্য রাস্তায় প্রচুর ভিড়। তো আমাদের সাথে একটা এই সামনে যে গাড়ি যাচ্ছে এই গাড়িটার একটু পরিচয় হয়েছে রাস্তাতে। তো তার সে আর কি বললো এই রাস্তাটা ভালো, ফাঁকা থাকে, তো উনি এটা দিয়ে যাচ্ছিল, তাই এনার পিছন যাচ্ছি এখন গ্যাংটকে। এখন এই ঢুকছি গ্যাংটক, আর এইদিকে মেঘ ঢুকে আছে, মেঘ হয়ে আছে চারিদিকে, দেখো সব মেঘ। আর এখান থেকে আমরা এই NH 310 এ ধরলাম, এখান থেকে আমরা NH 310টা ধরলাম, ধরে এখন গ্যাংটকের দিকে যাচ্ছি। সুন্দর ঠান্ডা লাগছে, মেঘ পুরো ঢুকে আছে, সুন্দর লাগে, আর হালকা হালকা ঠান্ডাও আছে। এখন গ্যাংটকে প্রায় ঢুকেই গেছে, আর 2 কিলোমিটার মতো বাকি। তো আজকের হোমস্টেগুলো সামনে এখানে একটা হোটেল বলা হয়েছে, তো সেখানেই যাব। ভিডিওটা এখানেই শেষ করছি। এত দূর দেখে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। চলো বাই।